এভরিওয়ান, বের হয়ে পড়লাম সানডে বিকালবেলা একটু ঘুরতে যাব, একটু রিল্যাক্স করব। এটাই হবে একটা পার্টিকুলার সানডে। সো চলে আসলাম রোজেটা ম্যাকলিন গার্ডেন্সে। এটা আমি যেহেতু স্কারবোরোতে থাকি, আমার বাসা থেকে বেশি একটা দূর না। এটা ছিল গার্ডেনটার এন্ট্রিটা অনেকটাই সুন্দর, চারিদিকে সুন্দর করে সাজানো। অ্যান্ড এই যে এগুলা পাশে সব রোজ দিয়ে পুরাটা এলাকা ঘেরা, কারণ এই গার্ডেনটার নাম যেহেতু রোজেটা, এখানে রোজের চোখে মিলবে একটু বেশি, চারিদিকে রোজ আর রোজ অ্যান্ড অনেক টাইপের ফ্লাওয়ার্সই আছে। আমার এই পার্কটা বেশি পছন্দ, কারণ এটা ফ্লাওয়ার্স দিয়ে সাজানো বেশি, আর ফ্লাওয়ার্স যেহেতু আমার পছন্দ, সো ফ্লাওয়ার্স যেখানে আছে সে জায়গায় যেতেও আমার বেশি ভালো লাগে। এই জায়গাটা যেরকম খুব সুন্দর, একদম গোলাপ দিয়ে সাজানো, যে পিছে হাইড্রেঞ্জা দেখা যাচ্ছে। এখানে ক্যানাডাতে আসার পর আমি এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স দেখেছি যা বলে বোঝানো সম্ভব না, কারণ আমাদের বাংলাদেশি সুন্দর ফ্লাওয়ার্স একটু কম দেখতে পাওয়া যায় সচরাচর। জাস্ট দোকানে গেলেই মেবি দেখতে পাবো, কারণ এত চারিদিকে এত সুন্দর করে সাজানো থাকে না। অ্যান্ড এইটা ছিল পার্কটার লাস্টের সাইডে, যেখান থেকে লেক অন্টারিও দেখা যায়। তাই আমার এই জায়গাটা আরও বেশি পছন্দ, কারণ এই জায়গাটায় যখন নিরিবিলি আপনি দাঁড়িয়ে থাকবেন, মনে হবে একদম যেন সাগরের পাড়ে চলে এসেছেন। অ্যান্ড আমরা পাহাড় থেকে সাগর দেখতে পাচ্ছি, এরকম একটা ভিউ মনে হয় এই জায়গাটাকে। লাস্ট ইয়ার যখন এসেছিলাম, এই একটা কর্নারে একটা গাছে একটা ডিফারেন্ট টাইপের একটা প্যাচার ফ্যামিলি এসেছিল, তাই সেই বিশাল বিশাল ক্যামেরা নিয়ে সব ফটোগ্রাফাররা চলে এসেছিলো ওগুলো ক্যাপচার করতে। অ্যান্ড দেখতেও খুবই ভালো লাগছিল। অ্যান্ড এই যে এটা হচ্ছে পার্কটার সেন্টার একটা পয়েন্ট, অ্যান্ড এই জায়গাটা খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে। মাঝখানে একটা ঝর্ণার মতো আর্টিফিশিয়াল কিছু একটা বানিয়েছে, ওইটাও দেখতে বেশ সুন্দরই লাগছিল। অ্যান্ড তারপর একটু হেঁটে হেঁটে ঘুরে দেখলাম এই সাইডগুলোতে। লাস্ট টাইম মেবি আসা হয়নি, সো জায়গাগুলো খুব সুন্দর করে ঘুরে দেখছিলাম। নিজের রং বেরঙের সব হাইড্রেঞ্জা ফুল, এগুলোতে তেমন একটা কোনো স্মেল থাকে না, বাট ফুলগুলো দেখতে খুবই সুন্দর। সো মানুষ এখানে বাড়ির সামনে ফুলগুলো মোস্টলি লাগায়। অ্যান্ড এই যে গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে গাছগুলো কত পুরনো। অ্যান্ড এই যে মাঝখানে যে গাছগুলো দেখে মনে হচ্ছে মরে গিয়েছে বা ভেঙে পড়েছে, এমন না, কিন্তু এই গাছগুলাই তাজা হয়ে উঠবে যখন একদম ভরপুর উইন্টার হবে, কারণ এগুলাই সব ক্রিসমাস ট্রি, যেগুলো এত বড় বড়। অ্যান্ড লাস্টে এই সাইডটায় চলে এসেছি পার্কে, যেখানটায় হচ্ছে গোলাপের বেড। এটা ছিল একটা লাল গোলাপ। এখানকার গোলাপে তেমন একটা স্মেল নেই, কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। অ্যান্ড অনেক টাইপের কালারের গোলাপও আছে, যেরকম এখানে আছে আর একটা, এটা গোলাপি, কিছুটা গোলাপি অ্যান্ড হোয়াইট মিক্সড। এই গোলাপটা দেখতে আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে, কারণ এটা কালারটা এত অ্যাট্রাকটিভ, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর। অ্যান্ড এখানে এটা আরেকটা গোলাপের মতোই, বাট এটা যত সম্ভব হাজারি গোলাপও বলে বাংলাদেশে, বাট এটা সাদাটা। সো এটাও খুবই সুন্দর। এটার থেকে একটা স্লাইটলি খুবই একটু সুন্দর একটা স্মেল ছিল, বাট নট স্ট্রং এজ গোলাপ, বাট ছিল একটা স্মেল ছিল। যারা বলে যে গোলাপে কোনো স্মেল থাকে না দেশের বাইরে, তারা ভুল, কারণ একটা স্মেল থাকে, নট স্ট্রং অ্যাজ আমাদের বাংলাদেশেরটা, বাট স্মেল আছে। অ্যান্ড এই ফুলগুলো তো খুবই সুন্দর লাগে। নাম যেহেতু আমি জানি না, বাট এটা আমার কাছে কাইন্ড অফ একটা সূর্যমুখীর সাথে মিলানো লাগে দেখতে, তাই আমার খুবই সুন্দর লাগে। অ্যান্ড এখানে আবার দুইটা দেখলাম হঠাৎ করে আপেল গাছও ছিল। এগুলো রয়্যাল গালা আপেল, যেগুলো আর একটু কিছুদিন পর, আর একটু সময় লাগবে, তখন এই আপেলগুলো লাল লাল হবে আর খেতে অনেক মজা হবে আপেলগুলা। অ্যান্ড এখানে একটা সুন্দর একটা প্রজাপতি একটা ফুলের থেকে মধু সংগ্রহ করছে, দেখতে তো খুবই সুন্দর লাগে। এই যে প্রজাপতি উড়ে বেড়ায়, বাট ওকে ক্যাপচার করা কিন্তু এত ইজি না, যারা করে ওদের অনেক ভালো ক্যামেরা লাগে। এই জায়গাতে ওই যে এই স্পটটা খুবই সুন্দর, হাইড্রেঞ্জা দিয়ে পুরোটা ঘেরা। অ্যান্ড ওখানে একটা বসার সিট আছে। সো যারা ছবি তুলতে আসতে চায় স্পেসিফিক্যালি কোনো জায়গায়, একটা আউটডোর শ্যুট বা কোনো কিছু, এই পার্কটা হবে একদম বেস্ট চয়েস, কারণ এখানে রাস্তাগুলা, দেন বসার জায়গা বা ঘাসগুলাও খুব সুন্দর করে, যেহেতু এখানে মেনটেনেন্স অনেক বেশি করে, অ্যান্ড আর্টিফিশিয়ালি সৌন্দর্যগুলো তৈরি করা আছে, এখানে ন্যাচারাল সৌন্দর্য হচ্ছে ওরা নিজেরাই করেছে বেশি, তাই এটা খুবই সুন্দর। অ্যান্ড এই যে এখানে ওদের অফিসিয়ালি ইনোগ্রেশন
ইনস্টলেশনের ডেটটা দেওয়া আছে, উইচ ইজ June 1, 1991। সো বোঝাই যাচ্ছে এটা 30 বছরের বেশি হয়ে গিয়েছে এই পার্কটা, তাও কত সুন্দর, ওয়েল মেনটেইন। আমার কাছে এগুলো ভালো লাগে বেশি, যে এখানে ছবি তুলতে অনেক সুন্দর হয়। অ্যান্ড সবচেয়ে বাজেট জিনিস যেটা এখানে আমার লেগেছে, একটাই খারাপ জিনিস লেগেছে, ওদের পার্কিংটা খুবই ছোট। সো উইকেন্ডে যারা ফ্যামিলি নিয়ে আসতে চায় বা অনেকজনের গ্রুপ আসবে, অবশ্যই যাতে একটু দূরে পার্ক করে রেখে আসে, কারণ এখানে পার্কিং পাওয়াটা অনেক টাফ। অ্যান্ড তারপরেই তো বাসার দিকে চলে গেলাম, যেহেতু সুন্দর একটা ওয়েদার ছিল, একটু ঘুরতে ঘুরতে একটু বাতাস খেতে খেতে বাসায় চললাম। সো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ব্লগ, আনটিল দেন বাই।